এ সময় শালবনের মাথায় মেঘ এসে দাঁড়ায়। দূরে আলেখ্য রচনা করে সবুজে মিলিয়ে যাওয়া মাটি মাখা গ্রাম। চাঁদের পিয়ন হয়ে জ্যোৎস্নার জামা পরে চিঠি দেয় কৃষ্ণচূড়া কাজ। তুমি দিগন্তের সীমারেখা ধরে সাইকেল নিয়ে চলে যাচ্ছ, আমি অরণ্য বুকের ওপর বসিয়ে রেখে তোমার উপাসকের জন্য বান্দোয়ান বাঘমুন্ডি গোটা মানভূমকে নিলাম করে দিলাম ফাল্গুনের রঙের বিনিময়ে। কেউ যেন চিঠি পাঠায়। নদীর জলে নাইতে এসে গামছা ভেসে চলে যাওয়া বালকের ভুলবশত চিন্তার ঠোঙায় থেকে যাচ্ছে আমার শৈশবের প্রেম। গাছের বাকলে নখ দিয়ে চিড়ে দেওয়া আমার নামের পাশে সমগ্র ঠোঁট এসে ছুঁয়ে দিল তোমার পৌরুষ। নিঝুম অনন্ত সবুজের মাঠে মাঠে মিলিয়ে যাচ্ছে কলেজ ক্যান্টিন, ওড়না চুরি গল্পের আকস্মিক প্রেমে পড়া বসন্ত মুখ। এ সময় পার্ক স্ট্রিট থেকে ফোর্ট উইলিয়ামের দিকে হেঁটে এলে সমস্ত শহরকে সন্ন্যাসী মনে হয়। সরা নিয়ে গাজনের দিকে চলে যাওয়া পিচের ঔদ্ধত্য ফুরিয়ে যায়। তারাও বলে ওঠে, আমরা সুরকির পথ হয়ে মিশে যেতে চাই শালবন ভালোবেসে। শহরও গ্রাম হয়ে ওঠে। মেঘের অ্যাপ্রন পরে সমস্ত নার্সিংহোমের জানলায় ঝুলে শিমুলের পর্দা। সবুজ চাদরে শুশ্রূষার স্টেথ হয়ে ওঠে পলাশের কুড়ি। বিকেলের প্রসাধন সরিয়ে সমস্ত বারান্দায় শহরের হোর্ডিং ঋতু উৎসবের কার্ড হয়ে হাত বাড়িয়ে দিল হাটের মানুষের দিকে। 14 তলার ছাদ মাটির দাওয়া থেকে ধূসর শুষে নিয়ে ছুঁড়ে দিল 22 তলার ব্যালকনিকে। মাটির রঙের সঙ্গে মন কেমনের আশ্চর্য মিল ছড়িয়ে যাচ্ছে। প্রবাসী ইমেল থেকে ইনবক্সে জমা হলো কৃষ্ণচূড়ার পাতা, পলাশের ডাল, শিমুলের ফ্রেমে রাখা ফ্রেন্ড রিকোয়েস্ট। এই সময়টা ভেতরটা ফাঁকা ফাঁকা লাগে। ফকিরের জামা পরে এ কেমন ঋতুর আলাপ। ছেড়ে যাওয়া মুখগুলি দ্বীপের শূন্যতা নিয়ে ভাসে। ধূসর অভ্যর্থনা ফেলে রেখে মোমের স্মৃতি মেখে মেঘ নিচে নেমে আসে। প্রাচীন উড়াল পুলে পিলারের গায়ে গায়ে লেগে থাকে নামহীন সন্ধ্যের শিল্পী সংঘ। আমিও বিষণ্ণ বাঁশির ফু নিয়ে দূরে চলে যাওয়া মুখের আদলে খুঁজে নিতে চাই কয়েকটি গাছের অনুরূপ কিছু বন্ধু। এ ঋতু কিছু না কিছু নাম দিয়ে যায়। এ ঋতু লিপস্টিকের মৃদু আভা মুছে নিয়ে শার্টের হাতায় সই করে দেয় আলেখ্য বসুরায়। বকের ঢেউ থেকে জোনাকির আলো কাড়া টুনি দিয়ে উৎসব সাজিয়ে রাখে নতুন উল্কির রঙে। তোমার বুকের নাব্যতা মেপে নেয় নবীন আলোর সংযম। আমি মেঘের বাইসাইকেলে তোমার পেছনে বসে চলে যেতে চাইছি সবুজ পার্কে শতরঞ্চি বিছিয়ে দিয়ে। তুমি কি জানতে চাইবে না আমি কেন মার্চের মেঘেদের ডেকে আনি তুমি অফিস বেরিয়ে গেলে? কিংবা আমি বা কেন একা হয়ে যাই তুমি আছো এই কথাটি
যত বিশ্বাসযোগ্য হয়ে ওঠে কেন? এই উত্তরটি জানতেই পুরুলিয়ার পাখি হয়ে এমুড়ো ওমুড়ো করে বেড়াচ্ছি হে, আমার মাদল তোমাকে প্রচণ্ড ভালোবেসে। এ ঋতুর নাম হতে পারে রামকিঙ্কর। এ ঋতুর সানগ্লাসে তোমার মুখ ঢেকে গেলে এ ঋতুর নাম হতে পারে রফিক বরকত সালাম। এ ঋতুর চিঠিপত্র ডাকঘরে জমা হলেই শিরা কেটে লিখে দিতে পারি, আমার ভাইয়ের রক্তে রাঙানো এ ঋতুর ডাক নাম অমূল। এ ঋতুর সমস্ত বালিকাই সুধা। সমস্ত জানালার নতুন কোনো মানে আছে জেনেই ডাকবাক্সের রং শুরু থেকেই তাই বুঝি কৃষ্ণচূড়া। এ সময় ফাঁকির পাহাড় থেকে কাজের ডাকবাংলো ছুটি নেয়। অকারণে শনিবার মনে হয়। সারাদিন হাফ ছুটির ফটোকপি নিয়ে এমুলুক অমুলুক ঘুরে আপিসগুলো গাদিয়ারার গেস্ট হাউসে ঢুকে যায়। সেলফি তোলার বিড়ম্বনায় এড়িয়ে গাছেরাই ক্যামেরার শাটার অন করে রাখে দুপুরেই। এ সময় তোমারও কি একা একা লাগে? পোস্টম্যান মনে হয়?